যেখানে হিন্দুরা সংখ্যালঘু, আপনাদের হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে। গত বছর অর্থাৎ 2024 সালের লোকসভা ভোটে যাদের বয়স 85 পেরিয়ে গেছে তারা এবং যারা হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না, দেখতে পান না, মানে বিশেষভাবে যারা সক্ষম, অন্তত 40% যাদের সেই অক্ষমতা রয়েছে, শারীরিক অক্ষমতা, তাদের জন্য নির্বাচন কমিশন আলাদা করে ব্যবস্থা করেছিল। বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা বা কর্মীরা বা স্বেচ্ছাসেবকরা তারা ভোট নিয়েছেন। অর্থাৎ যারা শারীরিক প্রতিবন্ধী এবং যারা 85 ঊর্ধ্ব যাদের বয়স, তারা বাড়িতে বসে গত লোকসভা ভোটে ভোট দিয়েছেন। এরপরে আরো কি কারো কারোর জন্য বাড়িতে ভোট দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, অথবা তাদের জন্য আলাদা কোনো বুথ? এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে দাবি তিনি আজ বিধানসভার বাইরে করেছেন তা নজিরবিহীন, ঐতিহাসিক এবং স্বাধীনতার পরে এমন দাবি ওঠেনি। রাজ্যের বিরোধী দলনেতা যা বলেছেন সেটা নিয়ে আমরা একটা আলাদা প্রতিবেদন তৈরি করার চেষ্টা করেছি, আসুন আমরা দেখে নিই। নমস্কার বন্ধুরা, নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত। আমি দীপঙ্কর মণ্ডল একদম বিধানসভা ভবনের সামনে থেকে আপনাদের একটি খবর দিচ্ছি। স্বাধীনতার 78 বছর পরে কোনো রাজনীতিবিদ এই প্রথম কোনো বড় দাবি করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন এ রাজ্যে যে বুথগুলিতে হিন্দুরা সংখ্যালঘু তাদের জন্য আলাদা করে বুথ করতে হবে। এরকম দাবি কিন্তু গোটা ভারতে কোন রাজ্যে এখনো পর্যন্ত শোনা যায়নি। পশ্চিমবঙ্গে এই দাবি ওঠার পেছনে কিন্তু প্রেক্ষাপটটাও আমাদের একটু জেনে নিতে হবে। মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ থেকে দলে দলে মানুষ, দলে দলে মায়েরা, শিশুরা, বৃদ্ধরা তারা কিন্তু গঙ্গা পেরিয়ে মালদায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। প্রশাসনের তরফে এখন দাবি করা হচ্ছে যে তারা তাদের বাড়িতে ফিরে গিয়েছেন, তবে সেই বাড়ি যে অক্ষত নেই তা বলাই বাহুল্য। এই অবস্থায় আর কয়েক মাসের মধ্যে কিন্তু নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য নির্বাচন কমিশনের গিয়ে তিনি কিন্তু এই দাবি পেশ করবেন লিখিতভাবে। তার আগে রাজ্যের বিধানসভা ভবনের সামনে থেকে তিনি এই ঐতিহাসিক দাবি তুলেছেন এবং দেখা যাক যে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আলাদা করে সংখ্যালঘু হিন্দুদের জন্য কোনো বুথ করা হয় কিনা। আসুন আমরা দেখে নিই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন। আমি ভোট নিয়ে একটা দাবি আজ থেকে করে রাখি আপনাদের কাছে। আমি আগেই বলেছি 50%-এর নিচে যেখানে হিন্দু আছে, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন ছাড়া হিন্দুদের ভোট দিতে দেবে না, সিতাইতে দেবে না, শীতলকুচিতে দেবে না, দিনহাটাতে দেবে না, ক্যানিং, গোসাবা, বাসন্তীতে দেবে না, মিনাকা, হাড়োয়া, বাদুড়িয়াতে দেবে না, মুর্শিদাবাদের একটা বড় অংশ তো আছেই। আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি, আমি পরে ইলেকশন কমিশনকেও লিখব যে হিন্দুদের জন্য যেখানে হিন্দুরা সংখ্যালঘু, আপনাদের হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে। যেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে বুথে যায়, সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে ভোট দিতে যাবে না, যেতে পারবে না, যেতে দেওয়া হবে না। তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে। আপনারা যদি করোনার সময় বাড়িতে গিয়ে ভোট করতে পারেন, তাহলে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন। মাননীয় মনোজ আগরওয়াল সিওকে বলবো, এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান। আমি অফিসিয়ালি আমার আবেদন কয়েকদিন পরে লিখিতভাবে ইসিআই এবং সিওকে দেব।
বন্ধু, 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে থেকে সমস্ত দল নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছে, কিন্তু এ রাজ্যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় যা ঘটে গিয়েছে তা একমাত্র কাশ্মীরের সঙ্গে তুলনীয় বলে মনে করছেন শুভেন্দুবাবু, এবং তিনি লিখিতভাবে তার দাবি পেশ করার পরে যদি এই দাবি মান্যতা পায় তাহলে কিন্তু একটা বড় নজিরবিহীন এবং ঐতিহাসিক কাজ হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন, আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার।